আমরা কি কোনো সময় ভাবছিলাম যে মায়াদির এরকম একটা চেহারা আমগো সামনে আইব? কি ভয়ঙ্কর মানুষ! হ্যাঁ, হারিস কাকারে বিপদে ফেলানোর লাইগা কত মানুষ খুন করছে। সমস্যা যা হওয়ার হয়ে গেছে, এইগুলা নিয়ে কথা কইলে তো লাভ নাই আছে। মিলন হবে কতদিনে আমার মনে। শোনো, হারিস কাকার লগে তোমার ব্যাপারে খোলাখুলি কথা কইলাম, তুমি ঢাকা যেতে চাইতেছো। উনি বললো অসুবিধা নাই, যাক, কিন্তু উনি কইলো যে বাস স্ট্যান্ডে তোরা একলগে যাবি না, আলাদা আলাদা করে যাবি, তারপর সেখান থেকে তোরা একলগে যা। উনি চাইতেছে যাতে গ্রামের লোকজন আমাদের নিয়ে কোনো ধরনের কোনো উল্টোপাল্টা কথাবার্তা না হইতে পারে, বুঝছো? অথচ এক সময় এইসব কথা তো সেই ছড়াই বেড়াইছে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এখন তো আর এইসব নাই। আবার আমার কইলো যে যাওয়ার সময় একটু টাকা পয়সা তুই নিয়ে যাইস। তখন আমি কইলাম যে না না না, আমি টাকা পয়সা নিতে পারবো না। তা সে তখন কইলো যে একটু ঋণটা শোধ করতে দে, খনির লেগে আমি এত কিছু করছি, সেই কারণে সে ঋণ শোধ করতে চাইছিল। আমি বললাম যে টাকা দিয়া কাকা, আপনি ঋণ শোধ করার কথা কইেন, আমি সে সুন্দর টাকা পয়সা আনি না, বুঝছো? মানুষটা কেমন পুরাই বদলাই গেছে। আসলে অতটা খারাপও ছিল না যতটা আমরা মনে করতাম। কি জানি, মানুষ চেনা বড় দায়। আমরা কি কোনো সময় ভাবছিলাম যে মায়াদির এরকম একটা চেহারা আমগো সামনে আইব? কি ভয়ঙ্কর মানুষ! হ্যাঁ, হারিস কাকারে বিপদে ফেলানোর লাইগা কত মানুষ খুন করছে। সমস্যা যা হওয়ার হয়ে গেছে, এইগুলা নিয়ে কথা কইলে তো লাভ নাই আছে। থানায় গিয়ে হয়তো মায়াদের বিরুদ্ধে কোনো সুবিধা করতে পারবো না, কিন্তু মানুষটা বিশ্বাস করতে পারবো। হ, রাস্তা ওই একটাই, মায়াদিরে এই গ্রাম থেকে খেদানো। হ, হারেস কাকা কইছে ঢাকা জনের আগে তুমি মানুষের বাড়ি বাড়ি যাইবা, বাড়ি বাড়ি যাইয়া মানুষকে বুঝাইবা, জনমত তৈরি করবা। আমি অনেকের লগে কথা কইছি, সবাই কিন্তু একমত। আমিও মেলা মানুষের লগে কথা কইছি, তখন আরো কম। চলেন আপনার লগে আমিও যাই। না না, এক লগে যাওয়া যাবো না, তোমার আর আমার দুজনের আলাদা আলাদা করে যাইতে হবে, তাহলে বেশি লোকের কাছে আমরা যাইতে পারবো। আমার সময় আছে কালকে দিন পর্যন্ত, এর মধ্যে যদি একসঙ্গে যাই তাহলে আমার সময়টা নষ্ট হবে। আলাদা আলাদা গেলে আমরা বেশি মানুষের কাছে যাইতে পারবো, বুঝতে পারছো? হ, তাই করি, চলেন। চলো।